Smile. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। 2026-এর শুরুতেই ভারতবর্ষের বাইরে প্রথম পা রাখার একটি দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করলাম। ইউনাইটেড আরব এমিরেটসের প্রধান দুটি শহর হলো আবুধাবি এবং দুবাই। তার মধ্যে দুবাই হলো সবথেকে জনবহুল, বিলাসবহুল এবং একটি ঝলমলে কমার্শিয়াল হাব। এই দুবাইতে 4 nights 5 days থেকে যা দেখলাম এবং সেই সঙ্গে একটা পুরো দিন আমরা কাটিয়েছিলাম আবুধাবিতে, এই সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে আমার শুরু হচ্ছে এই ব্লগ। আজকের পর্বে থাকছে দুবাই যাত্রা এবং সেই সঙ্গে প্রথম ও দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। বন্ধুরা, আমার বিনীত অনুরোধ, আমার ভিডিওগুলি দেখে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন। 6 জানুয়ারি ভোরবেলা আমি এবং নমিতা কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করলাম। একটু আগে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 1-এ নেমেছি। এখন একটা টি ব্রেকের জন্যে একটু বসেছি, তারপরে আমরা শহরে ঢুকবো। সারাটা দিন ব্যাঙ্গালোরে কাটানোর পর রাত 1টা নাগাদ আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে ফিরে এলাম ভোরবেলাকার একটি দুবাইগামী ফ্লাইট ধরবার জন্য। আমাদের সঙ্গে চিরশ্রীও জয়েন করল। খুবই এক্সাইটেড লাগছে। ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি এত আধুনিকভাবে তৈরি হয়েছে যে তার কিছু ঝলক আপনাদের সামনে রাখলাম। এই প্রথম আমার কোনো বিদেশ যাত্রার আগে ইমিগ্রেশনের অভিজ্ঞতা হলো। কোনো অসুবিধা হয়নি। দু একটি কোশ্চেন জিজ্ঞাসা করলো, তার জবাব দিলাম আর তারপর পাসপোর্টের ওপর স্ট্যাম্প নিয়ে বেরিয়ে এলাম। এই প্রথম এমিরেটসের এয়ারবাস A380 বিমানে চড়বার অভিজ্ঞতা হলো। আর প্রথম যে কোনো অভিজ্ঞতাই ভীষণ আনন্দের। প্রতিটা সিটের সামনেই বিনোদনের অফুরন্ত ভাণ্ডার। আর এই প্লেনটির পূর্ণ যাত্রাপথের কোথায় কখন কি অবস্থান সেটি যখন ইচ্ছা সামনের স্ক্রিনে দেখে নেওয়া যায়। মরুভূমির মধ্যে দিয়ে যে দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তা এখানে না এলে বোঝা যাবে না। অতীব চওড়া রাস্তা এবং চলমান গাড়ির যে গতি, এ আকাশপথে যা দেখলাম তা দেখেই আমি খুবই চমকিত হলাম। আমরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে যাচ্ছি। এয়ারপোর্টের সব ফর্মালিটিস কমপ্লিট করে একটা ক্যাব নিয়ে আমরা চলে এলাম শেখ জায়েদ রোডে আমাদের হোটেলে। আসার পথে ঝাঁ চকচকে রাস্তা, গাড়িগুলির প্রচণ্ড গতি, উঁচু উঁচু স্কাইস্ক্রেপার্স, চারিদিকে কাঁচ দিয়ে মোড়া, আর গাড়িগুলির লেফট হ্যান্ড ড্রাইভ, সব কিছু দেখে কীরকম যেন হকচকিয়ে গেলাম। প্রচণ্ড মুগ্ধ হচ্ছি, যা দেখছি প্রচণ্ড মুগ্ধ হচ্ছি। হোটেলের 11th ফ্লোর ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা এরকমই ছিল। প্রচণ্ড গতিতে গাড়ি চলার আওয়াজ হচ্ছে। শেখ জায়েদ রোডে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 12টি লেন দিয়ে গাড়ি চলছে। অপূর্ব ডিসিপ্লিনের সঙ্গে গাড়িগুলি চলছে। একদম দূরে মেট্রো লাইনও দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে চারিদিকে একটা গতি, আর দুটো বিল্ডিংয়ের ফাঁক দিয়ে বুর্জ খলিফাও দেখা যাচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্য। আমি যে একটু চা বিলাসী তা অন্যান্য ভিডিও যারা দেখেছেন তারা জানেন। আজ সকালেই আমরা দুবাইতে এসে পৌঁছেছি। সারাদিন একটু বিশ্রাম নিয়েছি, কারণ কালকে একদম ভোরের ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে পৌঁছেছি। এই বিকেলবেলায় আমরা এখন ক্লাব স্যান্ডউইচ, ক্রোয়াসা এবং ব্ল্যাক টি দিয়ে আমরা টিফিন করছি। এরপরে আমরা যাব দুবাই মল। সেই
হোটেল শাটলের জন্য আমরা ওয়েট করছি এখানে। হোটেলের একটি শাটল বাসে চেপে আমরা দুবাই মলের উদ্দেশ্যে যাত্রা করলাম। দৃশ্যমান হলো বুর্জ খলিফা। শাটল বাস থেকে অবতরণ করে সামনে তাকাতেই দেখলাম বুর্জ খলিফা, আর সঙ্গে সঙ্গে মহা উৎসাহে শুরু হয়ে গেল আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। সত্যি এ এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই স্ট্রাকচারটির দিকে শুধু বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। এখান থেকেই দুবাই মলের প্রবেশদ্বারে পৌঁছে গেলাম। দুবাই মলের করিডরের গ্লাস ওয়াল থেকে বাইরের দৃশ্যটা এরকমই ছিল। যেদিকেই তাকাচ্ছি চারিদিক ভীষণ উজ্জ্বল ঝলমলে, আর মলটির মধ্যেও লাউঞ্জ এরিয়া করা রয়েছে, যেখানে সুন্দর বসবার জায়গা। চলতে চলতে পেয়ে গেলাম হাফিজ মুস্তাফা। এটি অতি প্রাচীন টার্কিশ কনফেকশনারির দোকান। এখানে প্রতিটা আইটেম খুব কস্টলি, তার কারণ ড্রাই ফ্রুটস এবং হানি মিশ্রিত প্রত্যেকটা জিনিস, কিন্তু টেস্ট করে বুঝলাম দুর্দান্ত খেতে। এইবারে চলে এলাম লুলু সুপার মার্কেটের মধ্যে, যেখানে ফ্রুটস ভেজিটেবলস এত সুন্দর করে স্ট্যাক করা যে ভিডিও না তুলে পারলাম না। স্পেনের পেঁয়াজ কি মানে কোনোদিন দেখিনি, এত অন্যরকম শেপ, একদম বেশ সাবাস। এটাও স্পেন, হোয়াইট অনিয়ন্স, আর ইন্ডিয়ান অনিয়ন হচ্ছে এইটা। বন্ধুরা, আপনারা তো জানেন যে দুবাই কারেন্সি হলো ডিরহাম, আর 1 ডিরহাম সমান 24 টাকার কিছু বেশি ইন্ডিয়ান কারেন্সিতে। কি দুর্দান্ত ডিসপ্লে দেখুন, প্রয়োজন না থাকলেও মনে হবে কিনি। এটা হলো দুবাই মলের যে অ্যাকোয়ারিয়াম, তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম সেই ছবি। বন্ধুরা, এইবারে আমরা চলে এলাম দুবাই মল আর বুর্জ খলিফার মাঝখানে একটা জায়গা, বিশাল জায়গা, যেখানে একটা ওয়াটার বডি রয়েছে এবং চারিদিকে ইটারিজ, তারপরে রেস্তোরাঁ, ক্যাফে। তো সেই জায়গাটা একটা দুর্দান্ত ফাউন্টেন শো হবে, এটা আমরা জানতে পারলাম, এবং সেই সঙ্গে লেজার এবং দ্রোণ শো হবে। দেশ বিদেশের বহু ট্যুরিস্ট সেখানে এসে এখন জড়ো হচ্ছেন এই ফাউন্টেন শো দেখবার জন্য। আসুন আমাদের সঙ্গে আপনারাও এনজয় করুন এই ফাউন্টেন শো।
আহা, এই শোটি আমাদের প্রায় বাকরুদ্ধ করে দিল। আশা করি আপনারাও আনন্দ পেলেন। এরপরে ফুড কোর্টে দুর্দান্ত জাফরানি রাইস উইথ ল্যাম্প পোর্শন এবং হামাস এবং রুটি খেয়ে আমরা হোটেলে ফিরলাম। আমাদের হোটেল ছিল 4 পয়েন্টস বাই শেরাটন। 11 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আজ 8 জানুয়ারি সকাল, এখন প্রায় 9টা বাজে, কিন্তু এত ব্যস্ততম একটা রাস্তা। এটাই হচ্ছে দুবাইয়ের যে মেন রোড, শেখ জায়েদ রোড। এক দিকে 6 লেন্স, প্রায় 12 লেন্স এই রাস্তা। অসম্ভব গতিতে সমস্ত গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা গাড়ি লেন মেনটেন করে চলছে। এই যেন এক অপূর্ব ডিসিপ্লিন, এবং দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি যেন রেসিং মোডে রয়েছে। এই যে দ্রুত গতিতে গাড়ি যাওয়ার জন্য তার একটা আলাদা সাউন্ড তৈরি হচ্ছে। তো অদ্ভুত সাউন্ডস্কেপের মধ্যে এই 11 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই সাউন্ড যেন ডিস্টার্ব করছে না। ওদিকে দেখুন মেট্রো রেল চলে যাচ্ছে। এই যে এত গতিতে ছুটে যাওয়া গাড়িগুলো একটা দেখবার একটা আলাদা আনন্দ রয়েছে। ব্যালকনি থেকে যে গতি এতক্ষণ পর্যবেক্ষণ করছিলাম, সেই গতিতে নিজেরাও এখন চড়ে বসলাম। আমাদের দ্বিতীয় দিনে কিছু সাইট সিইংয়ের জন্য আমরা বেরিয়ে পড়লাম। তার মধ্যে প্রথমেই আমরা যাচ্ছি দুবাই মেরিনাতে ইয়ট রাইডিংয়ে। স্পেশাল একটা ইয়ট রাইডিংয়ের শিডিউল রয়েছে। তারপর আমরা যাব পাম জুমেরা ভিউ পয়েন্টে। নির্ধারিত ইয়টে অন্যান্য ট্যুরিস্টদের সঙ্গে আমরাও বোট করলাম। আর এরই সাথে জীবনের অন্যতম আরেকটি আনন্দ এই ট্রাভেল এক্সপিরিয়েন্সের সঙ্গে যোগ হলো। আমরা এতক্ষণ ইয়টের ডেকে ছিলাম, কিন্তু নিচে এসে দেখলাম একটা সুন্দর বসার জায়গাও রয়েছে। এটা হলো দুবাই আই। আমরা এখন ইয়টে ওই দুবাই আইয়ের পাশ দিয়ে সেল করছি। কি দুর্দান্ত সব স্ট্রাকচার দেখুন! প্রত্যেকটা বিল্ডিং কিন্তু আলাদা ডিজাইনের। দারুণ লাগছে ইয়টের ডেকে বসে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে চারিদিকে। এরম ঝাঁ চকচকে বিরাট বিরাট বিল্ডিং দেখতে দেখতে কিরম অবিশ্বাস্য মনে হচ্ছে সব কিছু। অপূর্ব অপূর্ব। আর এই বাস, এই টুইস্টেড বিল্ডিংটা দেখার মতো। এটা সত্যি না খেলনা বোঝার উপায় নেই। দুর্দান্ত। 1 ঘন্টা সেল করার পর এবার বোট আবার অ্যাঙ্কার করবার জন্য পাড়ে ভিড়ছে। মনোরম একটা অভিজ্ঞতা হলো। এবার আমরা চলে এসেছি পাম জুমেরা ভিউ পয়েন্টে। এই 52nd ফ্লোর থেকে এবার পাম জুমেরা দেখার পালা। এও এক অভিনব ইঞ্জিনিয়ারিং মার্ভেল। সমুদ্রের মধ্যে অনেকটা দূর পর্যন্ত অর্ধচন্দ্রাকৃতি করে জায়গাটাকে ঘিরে নেওয়া হয়েছে, এবং তার মধ্যে
একদম বিশাল আকৃতির একটি পাম ট্রি শেপ নিয়েছে এখানকার বসতি। একদম শেষ প্রান্তে দেখা যাচ্ছে আটলান্টিস দ্য পাম, একটি বিলাসবহুল রিসর্ট। একটি পাম ট্রির দুপাশে লম্বা লম্বা শাখা বিস্তার হলে যেরকম দেখতে লাগে ঠিক সেই রকম এখানকার চেহারা, এক অভূতপূর্ব দৃশ্য। 52 তলার ওপর থেকে অপার বিস্ময়ে চারিদিকটা দেখে যাচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে এই ভিজুয়ালস এনজয় করুন। বন্ধুরা, এই যে এত ওপর থেকে পাম জুমেরার দৃশ্য দেখা, এর জন্য কিন্তু মূল্য ধার্য আছে। টিকিট কেটে টাইম স্লট নিয়ে তবেই এই ভিউ পয়েন্টে ওঠা যায়। পাম জুমেরা ভিউ পয়েন্ট থেকে নেমে আমরা চলে এলাম বিচ ফ্রন্টে। এইখানে সানডাউন থেকে আরম্ভ করে সন্ধ্যেটা দারুণ কেটে গেল। ক্যাফে, মিউজিক, ইটারিজ, সুভেনির শপিং, একটা দারুণ পজিটিভ অ্যাটমসফিয়ার চারিদিকে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী এপিসোডগুলিতে থাকবে আবুধাবি, পুরনো দুবাই এবং তার মার্কেটস আর মিউজিয়াম অফ ফিউচার। সকলে আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন শামুদাস লাইফস্টাইল।